আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা মাটির পাত্রে আলুর ভর্তা খাবো। আর দেখতেই পাচ্ছেন এজন্য আমরা মাটির পাত্রে আলু এবং প্রয়োজনীয় উপকরণ সব কিছু নিয়ে নিয়েছি। আর এই পাত্রটি আমরা আমাদের নওগাঁতেও পাই নাই, রংপুর থেকে নিয়ে আসা হয়েছে। আমার বোন এবং দুলাভাই যখন চাকরি করতো তখন ওখান থেকে আমি গেছিলাম যে এই পাত্রটা নিয়ে আসছি। এবং এই পাত্রের ভর্তাটা এত মজা, মানে বলার বাইরে। যাই হোক, আলুগুলো সুন্দরভাবে আমরা ইয়ে করে গলিয়ে নেব। গালিয়ে নেওয়ার পরে এই মশলা যা কিছু দিয়েছি আমরা, ঝাল, রসুন, পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে মিক্স করে নেব। এবং দেখেন এই পাত্রে ভর্তা কত সুন্দর লাগছে, মানে আর খেতেও কিন্তু অসাধারণ। মাটির পাত্রের যে কোনো জিনিস খেতে অসাধারণ। মাটির পাত্রের রান্না, মাংস, ভাত, ভর্তা সব কিছুই অসাধারণ হয়। আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা জানি মাটির পাত্রের রান্না খুব ভালো হয়। যাই হোক বন্ধুরা, দেখতেই সুন্দর লাগছে আলু, মানে আলু ভর্তা। আর খেতে তাহলে কেমন হবে? অসাধারণ হবে। আর ঝালটা পোড়ানো ঝাল, আমরা চুলায় ঝালটা পুড়িয়ে নিয়েছি যাতে আমাদের ভর্তাটা অনেক সুস্বাদু হয় এবং খেতে মজা লাগে। এই আমরা আলু গালিয়ে নেওয়ার পরে হাত দিয়ে সুন্দরভাবে সব ভালো করে মিক্স করে নেব এবং ওই বাটনাতেই আমরা খাবার খাবো। খাবার খাবো বলতে আমি খাবার খাবো পরে। আর এখন দেখেন কি সুন্দর করে মিক্স করা হয়ে গেছে, একদম একদম সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবং দেখেন কত সুন্দর লাগছে, আলুগুলো কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে। আমি টেস্ট করে দেখছি যে কেমন লাগে। যাই হোক, অসাধারণ হয়েছে বন্ধুরা। আজকের এই